তো গাইস, আমরা সাতক্ষীরার মধ্যে ইন্টার করে ফেললাম। এখন আমরা আছি হলো মহিলা কলেজ অ্যান্ড স্কুল দুটাই পাশাপাশি। তো আমরা এখন সাতক্ষীরার থানার সামনে দিয়ে নিউ মার্কেটে উঠবো। থানা ক্রস করে যে পাকা পোল আছে ওখানে পুলিশ মামারা বসে এবং বাইকারদের কট দেয়। তো আজকে এটাই দেখার পালা যে আমাকেও কট দিবে কি দিবে না। কিন্তু আমি এইটুকু রোডটায় প্রচুর ভিড় হয়। তো মামারা কি আজকে আমাকে কট দিবে, এটাই বড় প্রশ্ন। ভাই রাতে এমনিতেই ভিড় হয়, তার মধ্যে আবার ড্রাইভার সাহেব ফোন পেতে, বাস থামিয়ে ড্রাইভার সাহেব ফোন দিচ্ছে, মামা রুকো 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 রুকো। ভাই এত ভিড় হয়ে নাকি গাড়ি চালানো যায়? তো আমরা এখন আছি রাজ্জাক পার্কের প্রথম গেটে। আর এর পাশে এই যে বাম সাইড দেখতে পাচ্ছেন, এটা হলো থানা। আরে বেটা হরেন দেই, তারপরেও শোনে না। মানে এদেরকে কি বলতে হবে না, 3 চাকার বাহনগুলো দেখলেই আমার এমনি মেজাজটা গরম হয়ে যায়। এদের কাজ কারবার সহ্য করা যায় না। এটা কি হলো, পুলিশ মামা কই গেল? আর দুইজন আছেন ট্রাফিক পুলিশ। এখন তাদের সাথে তারা কি আমাকে কর দিবে? তারা তো কর দিচ্ছে না। তারা চা খাইতে ব্যস্ত, আমাকে কর দিল না। গাইস, এটা কি মেনে নেওয়া যায়? আমি এত আশা করে আসলাম, কাকু 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 আমি আসি, কাকু আসি। পিছনে আবার হলো ট্রলি। মানে এইটা বাউন্ডারির মধ্যে গাড়ি চালাইতে প্রচুর ভয় করে। হ্যাঁ, প্রচুর রাত চালাচ্ছে। তো এটা হলো সাতক্ষীরা নিউ মার্কেট। আমরা এখান থেকে ডানে চলে যাবো খোলা রোডের দিকে। এখানে আসলে প্রচুর বিরিয়ানি গন্ধ পাওয়া যায়। সামনে আরো কয়েকজন পুলিশ আছে, তারা কি কর দিবে আমাকে? দিবে না, দিবে না, দিবে না, দিল না। তারা আমাকে কর দিল না। এটা মেনে নেওয়া যায় না। আমি এত টাকা খরচ করে কাগজ করলাম, তারা আমার কাগজ দেখবে না। তো যাই হোক, আমরা এখন খুলনা রোডে উঠে যাচ্ছি। ওখানে গিয়ে একটা চা খাবো। চা খাওয়ার পরে পরবর্তী গন্তব্যস্থলে যাবো আমরা। মানে আমার কিছু কাজ আছে, এই কাজটা কমপ্লিট হইতে বেশি সময় লাগবে না। কিন্তু বিষয় হচ্ছে যে জায়গাটায় আমার কাজ, সেই জায়গাটা কি ওপেন করবে এখন? কত মেবি 10টার পরে অফিসে আসবে। তো 10টা পর্যন্ত আমাকে চায়ের দোকানে কাটাতে হবে। এখন বাজে কয়টা দেখতে হবে। ওয়েট, এখন বাজে 9:25, 9:25 বাজে এখন। এত বড় সময় আমি কি টাইম পাস করবো? আজকে আসলে আমি ভিডিও করবো বলে অনেক ফাস্ট বেরিয়েছিলাম। ম্যাক্সিমাম টাইমে আমার বাড়ি থেকে আমার সাতটাতে আসতে 1 ঘন্টা টাইম লাগে। তো সেই ক্ষেত্রে আমি হাতে প্রায় 2টা ঘন্টা এক্সট্রা নিয়ে আমি বেরোচ্ছিলাম। এ হলো সাতক্ষীরা কোর্ট। আমাকে 15 তারিখে এখানে আবার আসতে হবে, আমার গাড়ির কাগজগুলো ফিঙ্গার দিতে হবে। তো সব কিছু ভালো থাকলে সেদিনকেও ভিডিও হবে। আবার কাকু কাকু দেখেন দেখেন, আমরা আসি তো।
ভাই আমি কি উদা হয়ে গেছি? আমাকে কি দেখা যাচ্ছে না? আমার সামনে যত কাকু দেখছেন, আমি হরেন দিচ্ছি, তারপরেও তারা আমার সাইডে চলে আসছে। আসলে আমি আমার কিছু বলার নাই আসলে। আমার সামনে সেই টলি, আমরা খুলনা রোডের কাছাকাছি। এইটুকু জায়গা প্রচুর ভিড়। খুলনা রোডেও এখানে ট্রাফিক পুলিশ থাকে, তারা কি আমাকে কর দিবে? তারা আমার মনোবাসনা কি তারা কি শুনতে পাচ্ছে না? একটা বার ধরলে কি হয়, ধরলো, দাঁড়াইলাম আমি, আমার কাগজগুলোকে দেখালাম। আসলে পুলিশগুলোকে ক্যামেরা দেখলেই তারা ভালো হয়ে যায়। আমি ইচ্ছাকৃতভাবে তাদের কাছ দিয়ে ঘুরে আসলাম, তারা আমার দিকে তাকাইলো, বাট থামতে বললো না। ভাই থামতে বলেন, আমাকে দেখেন কাগজপত্র সব ঠিক আছে কিনা। যাই হোক, তো এই হলো আমাদের সাতক্ষীরা। এই সাতক্ষীরায় মানে আমার এত আশা পড়ে যে এটা আমার এখন কিছু মনেই হয় না। এই একটা বাইক চালক তার নিজের ভুলের জন্য নিজে পড়ে গেল, মানে কারো দোষ ছিল না। তো যাই হোক, আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে যাই। আমি রানিংটা কি ভাই, এখানে প্রচুর জ্যাম হচ্ছে। জানে যাবে, আমি যাবো সোজা, তাকে জায়গা দিয়ে আমি বেরিয়ে গেলাম। আমাকে জায়গা দিয়ে নাইস। মানে আমাকে জ্যামের মধ্যে বসে থাকতে না আমার একটা প্রচুর সমস্যা হয়। আমার জ্যামের বসে থাকতে একদম ভালো লাগে না, সেজন্য হালকা টান দিয়ে বেরিয়ে আসলাম। আমি অতটা রাত চালাই না, আমি আগে চালাইতাম। আমার আগে বাড়ি এমন কোনো দিন ছিল না যে 5-10 জন আমার বাড়ি গিয়ে নালিশ দিত না। এই আপু দেখছেন বার হচ্ছে, পিছনে কোনো তাকাইলই না, পিছনে গাড়ি আসে কি না তার কোনো ইয়েই নেই। মানে সেজন্য একটা কি বলবো, এটা মেয়েদেরকে কি সমস্যা। যাই হোক, চলে আস্তে আস্তে আবার গন্তব্যে এগিয়ে যাচ্ছি। ভাই ভাই না কাকু আসি। আমাকে একটু দেখেন, আমি আসি। আমাকে সবাই ইগনোর করে কেন করে? শরীর স্বাস্থ্য তো একবার খারাপ না আমাকে দেখা যায়, আমি মোটা মানুষ। তো আমি আমার গন্তব্যে চলে আসলাম। আমি এখান থেকে যাবো ডানি চলে আসলাম। আচ্ছা আমারে ও সরি, খুলি নাই গাইজ। আসলে আমার এখানে আসার উদ্দেশ্য হলো, আমি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে আমি ভেটেরিনারি একটা কোর্স করতেছি। আর আমি খুলনাতেও আবার অনার্স করতেছি। তো তার পাশাপাশি যদি একটা কোর্স করে রাখা যায়, মন্দ হয় না। তো আসলে এখনও খুলি নাই। আসলে 10টার দিকে খোলে, এখন বাজে 9:30। তো আমাদের আধা ঘন্টা টাইম পাস করতে হবে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি। পরবর্তীতে কোনো নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে দেখাবো। তো আজকের জন্য বাই। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, আমাকে কি ইমপ্রুভ করতে হবে, এইগুলো আপনারা একটু কমেন্টে বলে যাবেন।
তো ভাই ছোটো ভাই আবার ভিক্টোর এসি দিচ্ছে। তো আজকের মতো ভাই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দেন বলেন না। আর আপনাদের কী কী জিনিস আমাকে ইমপ্রুভ করতে হবে, আমার কী কী জিনিস ভুল হচ্ছে, এগুলো প্লিজ একটু কমেন্টে বলেছেন। তো বাই।